নমস্কার বন্ধুরা, সানরিলেস চ্যানেলের আজকের এই ভ্রমণের ভিডিওতে আপনাদের সবাইকে স্বাগত। আজ আপনাদের সঙ্গে ভাগ করে নেব এক অসাধারণ ভ্রমণের অভিজ্ঞতার গল্প। আমরা শুরু করেছিলাম আমাদের উত্তরবঙ্গ ভ্রমণ, যেখানে প্রকৃতির এক অনন্য রূপ প্রত্যক্ষ করেছি আমরা। যাত্রা শুরু করেছিলাম কলকাতার শিয়ালদহ স্টেশন থেকে কাঞ্চনকন্যা এক্সপ্রেসে। ট্রেনের জানালা দিয়ে দিগন্ত বিস্তৃত প্রকৃতি, ছোট ছোট গ্রাম, সবুজ ফসলের ক্ষেত দেখে মন একেবারে সতেজ হয়ে গিয়েছিল। এরপরে আমরা পৌঁছাই আলিপুরদুয়ার। সেখানে রয়েছেন আমাদের কিছু আত্মীয় পরিজন, বন্ধু বান্ধব। আমরা তাদের সঙ্গে মিলিত হই এবং শুরু করি এক স্মরণীয় সফর। এই সফরের মূল আকর্ষণ ছিল রায়ডাক নদীর সৌন্দর্য, চা বাগানের মনোরম সৌন্দর্য, চিলাপাতা জঙ্গলের রহস্যময় পরিবেশ এবং আমাদের রাতের ক্যাম্পফায়ারের অভিজ্ঞতা। ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন, কারণ এই ভিডিওতে আপনি পাবেন প্রকৃতির অপরূপ রূপের ছোঁয়া, রোমাঞ্চকর জঙ্গলের অভিজ্ঞতা আর এক অবিস্মরণীয় রাতের গল্প। তো চলুন আমাদের সফর শুরু করা যাক। আমাদের সঙ্গে থাকুন, দেখতে থাকুন। সবার সাথে মিলিত হয়ে আমরা বেরিয়ে পড়লাম আমাদের ভ্রমণের প্রথম পর্যায়ের দিকে। আমাদের যাত্রার প্রথম পর্যায় ছিল রায়ডাক নদী। এই রায়ডাক নদীর মোহময় সৌন্দর্য এবং রূপকে উপভোগ করতে আমরা এগিয়ে চললাম নদীর দিকে। শহরের কোলাহল থেকে বহু দূরে প্রকৃতির মাঝে এমন এক জায়গায় আসতে পেরে সত্যি মনটা একেবারে প্রশান্তিতে ভরে গিয়েছিল। কাচের মতো চকচকে রাস্তা দিয়ে আমরা সামনে এগিয়ে চললাম। এই রায়ডাক নদী হলো উত্তরবঙ্গের এক বিখ্যাত নদী, যে নদীতে গ্রীষ্মকালে জল একেবারেই কমে যায়, পায়ের পাতা ডোবার মতো জল থাকে, নিচে নুড়ি পাথর সম্পূর্ণ দৃশ্যমান হয়। দেখতে দেখতে আমরা পৌঁছে গেলাম আমাদের বহু আকাঙ্ক্ষিত রায়ডাক নদীর তীরে। নদীর জল স্বচ্ছ, একেবারে আয়নার মতো চকচক করছিল। নদীর পাড়ে বসে বাতাসের শীতল স্পর্শ গায়ে মেখে আমরা প্রকৃতির এক অপূর্ব রূপ উপভোগ করলাম। দূরে পাখিদের কিচিরমিচির, নদীর কলকল শব্দ, সব মিলিয়ে যেন এক সঙ্গীত বাজছিল চারিদিকে। বর্তমানে শীতকাল, স্বভাবতই নদীর জল খুব কম রয়েছে। নদীর মাঝেই দেখা যাচ্ছে দ্বীপের মতন বালি জেগে আছে, অর্থাৎ ওই জায়গাতে জল একেবারেই নেই। বাকি দূর দূরান্ত পর্যন্ত শুধুই জল আর জল। নদীর উপর দিয়ে একটি ব্রিজ চলে গিয়েছে। আমরা সেই ব্রিজের প্রতিবিম্ব জলে দেখতে পাচ্ছি। কি অপরূপ এ দৃশ্য! এই সেই ব্রিজ, যে ব্রিজ নদীর এপার থেকে ওপারে চলে গিয়েছে। বেশ বড় ধরনের ব্রিজ, পাশাপাশি দুটো ব্রিজ রয়েছে। উত্তরবঙ্গের সমস্ত জায়গারই সৌন্দর্য অবর্ণনীয়। আর নদী যদি বলতে হয়, তাহলে উত্তরবঙ্গের নদীর সৌন্দর্য যেন সব নদীর থেকেই কিছুটা আলাদা, অতি মোহময়। নদীর উপরে যে ব্রিজ রয়েছে, সেই ব্রিজের উপর দিয়ে এই মুহূর্তে একটি ট্রেন ছুটে চলেছে। গাড়িটি মালগাড়ি, এদিক থেকে ওদিকে চলে যাচ্ছে কিছু মালপত্র নিয়ে। বেশ বড় ব্রিজ, গাড়িটি যেতে অনেক সময় নিচ্ছে। সত্যিই অপরূপ দৃশ্য। দূরে দেখা যাচ্ছে এই নদীর থেকে বালি তোলা হচ্ছে। নৌকাতে করে এই বালি তুলে পাড়ে নিয়ে যাওয়া হবে, তারপরে সেখান থেকে ট্রাকে করে বিভিন্ন জায়গায় দূর দূরান্তে চলে যাবে এই বালি। সামনেই আপনারা দেখতে পাচ্ছেন নৌকাতে বালি তোলা হচ্ছে। এই বালি তোলা শেষ হয়ে গিয়েছে। এবারে এই বালি নিয়ে তারা পাড়ে চলে যাবে। পাড়ে পৌঁছলে আবার ট্রাক
এই বালি তুলে বেরিয়ে যাবে। ইনি লোভ সামলাতে না পারে একটি বোল্ডার তুলে নিয়ে চলে এলেন। দূরে নৌকায় যাচ্ছে যাত্রী পারাপার হচ্ছে এই নৌকাতে। আমাদের মধ্যে কেউ কেউ ক্যামেরা বের করে সুন্দর কিছু ছবি তুলতে ব্যস্ত হয়ে পড়লো। এমন সুন্দর মুহূর্ত বন্দি না করলেই নয়। আমরা কিছুক্ষণ নদীর ধারে বসে গল্প করলাম, কিছু মজার স্মৃতি ভাগ করে নিলাম। আমরা ধীরে ধীরে নদীর পাড়ে হাঁটতে লাগলাম। পা ডুবিয়ে দিলাম ঠান্ডা জলে, যেন সব ক্লান্তি নিমেষেই মুছে গেল। নদীর ওপারে দেখা যাচ্ছিল কিছু স্থানীয় মানুষ, কেউ মাছ ধরছিল, কেউ বা নদীর ধারে বসে গল্প করছিল। প্রকৃতির এই শান্ত দৃশ্য একেবারে হৃদয় ছুঁয়ে চলে গেল। সত্যি অপরূপ মোহময় এই রায়ডাক নদীর দৃশ্য। রায়ডাক নদীর সৌন্দর্য উপভোগ করার পর আমরা রওনা দিয়ে দিলাম চিলাপাতা জঙ্গলের উদ্দেশ্যে। আমাদের গাড়ি ছুটছিল মসৃণ রাস্তায়, দুপাশে ঘন সবুজ বন, মাঝে মধ্যে পাখিদের ডাক কানে আসছিল। রাস্তা যতই এগোচ্ছিল ততই জঙ্গলের ঘনত্ব বাড়ছিল, আর রাস্তার দুপাশের এই ঘন জঙ্গল আমাদের ভ্রমণকে যেন আরো মোহময় করে তুলেছিল। প্রাকৃতিক দৃশ্য মনোমুগ্ধকর। আমরা এগিয়ে চললাম চিলাপাতা জঙ্গলের দিকে। আমাদের ভ্রমণের আরেকটি চমৎকার অভিজ্ঞতা ছিল চা বাগান ভ্রমণ। চিলাপাতা জঙ্গলের আশেপাশে ছড়িয়ে আছে বিস্তীর্ণ সবুজ চা বাগান, যেগুলো সৌন্দর্য ভাষায় প্রকাশ করা কঠিন। আমরা যখন গাড়িতে করে চা বাগানের দিকে এগিয়ে যাচ্ছিলাম, তখন চারিদিকে শুধু সবুজের সমারোহ। দূর থেকে দেখলে মনে হচ্ছিল যেন সবুজ কার্পেট বিছানো রয়েছে পাহাড়ের ঢালে। চা গাছগুলোর সারি একেবারে ছিমছাম, আর মাঝে মাঝে দেখা যাচ্ছিল স্থানীয় শ্রমিকরা চা পাতা তুলছেন। পাখির ডাক, হালকা বাতাসের শীতল ছোঁয়া আর চা পাতার মিষ্টি গন্ধ, এই সবকিছু মিলিয়ে এক অনন্য অভিজ্ঞতা। আমরা বাগানে কিছু দারুণ ছবি তুললাম, কারণ এই অপূর্ব সৌন্দর্য ক্যামেরায় বন্দি না করে রাখলে সফর যেন অসম্পূর্ণ থেকে যেত। এই চা বাগানের সফর আমাদের মনে এক অনন্য প্রশান্তি এনে দিল। প্রকৃতির এত কাছাকাছি এসে সবুজের মাঝে হারিয়ে গিয়ে মনে হচ্ছিল যেন সমস্ত ক্লান্তি দূর হয়ে গেছে। চা বাগানের সৌন্দর্য উপভোগ করার পর আমরা এগিয়ে চললাম চিলাপাতা জঙ্গলের দিকে। চিলাপাতা জঙ্গলের দিকে যতই এগোচ্ছিলাম ততই যেন মনে হচ্ছিল আমরা এক রহস্যময় জগতে প্রবেশ করতে চলেছি। গাছের ছায়ায় ঢাকা পথ, হালকা কুয়াশা যেন পুরো পরিবেশকে আরো রোমাঞ্চকর করে তুলেছিল। গাড়ির ভেতরে আমরা সবাই বেশ উত্তেজিত, কারণ সামনে অপেক্ষা করছে এক অদ্ভুত ও আকর্ষণীয় অভিজ্ঞতা। গাড়িতে বসে বসেই আমাদের মধ্যে গল্প চলছিল এই চিলাপাতা জঙ্গল নিয়ে। এই জঙ্গল হলো ভয়ঙ্কর হাতির করিডর, যেখানে বন্য হাতিরা অবাধে চলাফেরা করে। কখনো কখনো একা, কখনো কখনো অনেক বড় দল নিয়ে রাস্তার মাঝখানে এরা চলে আসে। এই বন্য হাতির দল এতটাই ভয়ঙ্কর যে কখনো কখনো লোকালয়ে এসে এরা ক্ষয়ক্ষতি করতেও ছাড়ে না। এখানকার গাছপালা আর পরিবেশ সবকিছুই যেন এদের উপস্থিতির সাক্ষী হয়ে দাঁড়িয়ে আছে। যাই হোক, দীর্ঘ পথ পাড়ি দিয়ে আমরা শেষ পর্যন্ত পৌঁছে গেলাম আমাদের রাত্রি যাপনের স্থান চিলাপাতা ফরেস্ট কটেজ। এই হলো আমাদের ফরেস্ট কটেজ। চারদিকে শুধু সবুজ বন, আর তার মাঝখানে আমাদের ছোট্ট কটেজ। একেবারে স্বপ্নের মতো লাগছিল। ছোট্ট, ছিমছাম, গোছানো, সুন্দর কটেজ। পাখিদের ডাক আর গাছের পাতা নড়ার শব্দ ছাড়া এখানে যেন আর কিছুই নেই। এক অদ্ভুত প্রশান্তি ছড়িয়ে আছে চারিদিকে। কটেজের বাইরের দিকটা বাগানে আমরা কিছুক্ষণ ঘুরে বেড়ালাম। চারিদিকে এত সৌন্দর্য যে ভুলে থাকা যায় না, এতই অপূর্ব এর পারিপার্শ্বিক দৃশ্য। এরপরে আমরা কটেজের উপরে চলে গেলাম দোতলাতে, যে রুমে আমরা রাত্রি যাপন করব। সেই রুমে গিয়ে কিছুক্ষণ বিশ্রাম নেওয়া হলো এবং তার সাথে চললো কিছু গল্পগুজব।
তারপরে আবার নিচে চলে এলাম। এসে রাত্রিবেলা আমরা যে ক্যাম্প ফায়ার করব, সবচাইতে আকর্ষণীয় ব্যাপার আমাদের, তার জন্য জোগাড়পাতি শুরু করে দিলাম এবং সবাই মিলে বসে চা স্ন্যাক্স খেতে খেতে বেশ গল্প করে সময় কেটে যাচ্ছিল। আর এর মধ্যেই ঘনিয়ে আসছিল সন্ধ্যা। আমরা তৈরি হচ্ছিলাম আমাদের আকর্ষণীয় উপভোগ্য ক্যাম্প ফায়ারের জন্য। এই বিকেলটা আমরা সবাই মিলে দারুণভাবে উপভোগ করলাম। সবাই একসাথে গোল হয়ে বসে খুব মজার গাল গল্প। আমাদের এই ভ্রমণের সবচাইতে আকর্ষণীয় এবং আনন্দময় মুহূর্ত হলো ক্যাম্প ফায়ার। রাতে আমরা সবাই একসাথে গোল হয়ে বসেছিলাম আর মাঝখানে জ্বালিয়েছিলাম আগুন। আগুনের চারপাশে গোল হয়ে বসে যে যার মতো প্রচুর গান গাইল, নাচ করলাম আর উপভোগ করলাম নানা রকম সুস্বাদু খাবার। শীতের হালকা ঠান্ডা বাতাস, কাঠ পোড়ার মিষ্টি গন্ধ আর গানের ছন্দ, এই পরিবেশ সত্যিই এক অন্যরকম অনুভূতি এনে দিয়েছিল। আমরা নিজেদের পুরনো স্মৃতি শেয়ার করছিলাম, হাসাহাসি করছিলাম। পুরো পরিবেশ ছিল একেবারে প্রাণবন্ত। এমন মুহূর্ত জীবনে খুব কমই আসে, তাই আমরা সবাই চেয়েছিলাম প্রতিটা মুহূর্ত ধরে রাখতে। ক্যামেরায় অনেক ছবি আর ভিডিও তুলে রাখলাম, যাতে ভবিষ্যতে এই অসাধারণ রাতের স্মৃতি মনে রাখতে পারি আমরা। আমাদের এই ক্যাম্প ফায়ারের নাচ গান আনন্দ শেষ করে যখন আমরা ডিনার শেষ করলাম, তখন রাত প্রায় অর্ধেক শেষ হয়ে গিয়েছে। আমরা তারপরে কটেজের রুমে, যে যার রুমে আমরা চলে গেলাম রাতে ঘুমানোর জন্য, কারণ ভোরবেলা আমরা আবার বেরিয়ে পড়ব আমাদের গন্তব্য আলিপুরদুয়ারের জন্য। Cruising in my lane fast, call it high speed. I've been working hard, yeah, I've been working nightly. If you think you'll win, ha, not fucking likely. I be taking shots, yeah, cold-blooded, icy. Watching numbers grow is what I call sightseeing. In the front row, run it up when they hype me. The following grows, they know how to ignite me. Call me CEO, I've been running shit right, see. And I ain't playing games, I create my own lane, making pleasure out of pain, turning losses into gains. I'm the boss, I'm making change. I've been rocking this exchange, popping off and risking things. Gonna make a fucking name. I just wanna be famous, but I don't want that cheap fame. No, I'm not that vain. I just wanna be greatness. 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 Ain't no motherfucker in this world can do it like me. Open up your eyes and insert a little rising. You don't have to love me, you don't have to like me. Got enough love in myself, in my psyche. You should have the same in your brain nightly. If you wanna taste, bitch, you can fucking try me. If you wanna hate, bitch, you know where to find me. And if you go and hate this, you can fucking bite me. Okay, I'm going off every chance I get. I don't really take a loss, well, I'll admit. That's why I'll make it to the top, yeah, I commit. And no, I'm never getting lost, I get after it. Investing in my own stock, cause it's faster than any crypto hits go, let me spend. Everything that you see is something I invent, and it's only a percent. I'm gonna take shots, if I miss all, forget it. I'll take a fat loss just to learn all that's in it. I'm taking snapshots, learning how to fall and get it. I'm getting back up, always stand tall, don't sweat it. I never back up, I don't miss a thing or regret it. I'm always learning, you could call me academic. I'm always working, never been apathetic. That energy is like a poison, needs some antiseptic. Ain't no motherfucker in this world can do it like me. Open up your eyes and insert a little rising. You don't have to love me, you don't have to like me. Got enough love in myself, in my psyche. You should have the same in your brain nightly.
যাবে না। হর হর মহাদেব। হোক 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 হোক। পরের দিন ভোরবেলা আমরা সবাই মিলে আমাদের গাড়ি নিয়ে বেরিয়ে পড়লাম আমাদের গন্তব্য আলিপুরদুয়ারের উদ্দেশ্যে। চিলাপাতা ফরেস্টের ঠিক মাঝ বরাবর বুক চিরে বেরিয়ে গেছে কালো মসৃণ রাস্তা। সেই রাস্তা ধরে আমরা আলিপুরদুয়ারের দিকে নিজেদের মধ্যে গল্প করতে করতে সময় কাটাতে কাটাতে গিয়ে চললাম। এই ছিল আমাদের উত্তরবঙ্গের এক অনন্য ভ্রমণের গল্প। প্রকৃতি, বন্ধুত্ব আর রোমাঞ্চের মিশেলে এটি আমাদের জীবনের অন্যতম সেরা সফর হয়ে থাকবে। আপনারা যদি এই ভিডিওটি পছন্দ করেন তাহলে দয়া করে লাইক দিন, কমেন্টে জানান কেমন লাগলো, আর চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না। এই ভিডিওটি দেখার জন্য আপনাদের সবাইকে অনেক অনেক ধন্যবাদ। পরবর্তী ভিডিওতে আবার দেখা হবে নতুন কোনো আকর্ষণীয় ভ্রমণের গল্প নিয়ে। ধন্যবাদ। Living life, every day, late at night, not okay. All I want, and I pray, all I need are some better days. Fuck me, I'm looking in the mirror, so foggy, but I've never seen clearer. I don't really think anyone can save me, and honestly I'm not really sure I want saving. I like to be my own worst enemy. There's no risk if you don't try.